সাহারা মরুভূমির মাঝখানে লুকিয়ে আছে এক রহস্যময় সবুজ স্বর্গ, যেখানে একসময় ভবিষ্যৎ জানতে এসেছিলেন মহান সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট। এই জায়গাটার নাম সিভা ওয়েসিস। আজ আমরা তোমাদের নিয়ে যাব সিভা ওয়েসিসে। কায়রো থেকে কিভাবে তোমরা সিভা ওয়েসিস যাবে তার সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। এখন আছি আমি টাইরি স্কোয়ারে, ওয়েস্ট ডেল্টা বাস স্টেশন। এই যে পিছনে এটা বাস স্টেশন, এটা ছোট বাস স্টেশন। এই যে গো বাস স্টেশন, যেখান থেকে আমরা কলকাতা বাস ধরেছিলাম টাইরি স্কোয়ারে, তার ঠিক পাশেই ওয়েস্ট ডেল্টা বাস স্টেশন। এটা হচ্ছে সিভাতে যাওয়ার জন্য বাস এখান থেকে পাওয়া যায়। গো বাস সিভাতে যায় না, সিভাতে যায় হচ্ছে এই বাসটা। 10:30টায় আমাদের বাস, এখান থেকে ওই 11 ঘন্টা 12 ঘন্টা মতো লাগবে। 8টা সাড়ে 8টায়, সকালবেলা 8টা সাড়ে 8টায় আমাদের নামাবে সিভাতে, ওয়েস্ট ডেল্টা সিভা বাস স্টেশনে। এখন ওয়েট করি, এখন মোটামুটি 9:30 বাজে, 1 ঘন্টা ওয়েট করতে হবে। এখানেই বাস আসবে বললো, বাস আসলে দেন বাসে উঠে তোমাদের দেখাচ্ছি বাসটা কীরকম। কিন্তু বাস স্টেশনটা যা অবস্থা দেখছি, গোবা স্টেশনে একদম এত ভালো বসার জায়গা ছিল, এসি ছিল, এখানে এসি তো বাদ দাও, বসার জায়গাও তেমন একটা নেই। বাকি একটা জায়গা পেয়েছে ওখানে, বোঝা গেছে। হ্যাঁ, আমাদের বাস চলে এসছে, ওয়েস্ট ডেল্টা বাস সিভা। আমি ভুল জানতাম 8টা সাড়ে 8টায় পৌঁছাবে, অ্যাকচুয়ালি এটা পৌঁছাবে 10টা সাড়ে 10টায়। 12 ঘন্টা লাগে অ্যাকচুয়ালি। এটা নর্মাল গো বাসের মতোই সিট, এটা তো বাথরুম আছে। মাথা চুলকাচ্ছিল ম্যাডাম, এখন ঘুমাবে, উঠেই ঘুমাবে। এখন বাজে 2:30, রাত্রিবেলা 2:30টে। আমাদের বাস এখানে এসে দাঁড়ালো। এখানে বাথরুম করার জায়গা, কিছু খাওয়া দাওয়ার পাওয়া যায় আর কি। অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটে গেছে। কেসটা হচ্ছে, আমি বাসের টিকিট বুক করেছিলাম 1 to go থেকে। এবার বাসের টিকিট তো আমার কাছে আছে বাসের টিকিট 28 সেপ্টেম্বরে বাসের টিকিট আছে। আর আমি এখানে এদের যে কাউন্টার আছে সেখানে গিয়ে ওই টিকিটটা দেখাই। তো টিকিটের মধ্যে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এরা এদের কম্পিউটারে ফেলে অ্যাকচুয়াল টিকিট বার করে দেয়। তো সেটা কম্পিউটারে ফেলে বার করে দিয়েছে, আমি টিকিট নিয়ে নিয়েছি। টিকিট নিয়ে বাসে বসেও পড়েছি। এবার কিছুক্ষণ পরে অন্য একটা লোক এসছে, সেম সিট, আমাকে 7 আর 8 নম্বর সিট দিয়েছে, সেম সিটে তারও টিকিট। এবার আমি আবার গেলাম যে কেসটা কি, সেখানে দেখছি যে নাম্বারটা 1 to go থেকে আমাকে দিয়েছে, সেই নাম্বারটা থেকে যে টিকিটটা বেরিয়েছে বাসের কাউন্টারে, সেখানে দেওয়া আছে আমার ডেট অফ জার্নি 30 সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর। একদম যাব বাবা, আমি ওদের দেখাচ্ছি আমার কাছে টিকিট রয়েছে 28 তারিখের, কিন্তু বলছে না, সিস্টেম জেনারেটেড হচ্ছে একটা ওই নাম্বারে, সেটা 30 তারিখের। তাহলে আমার কাছে সব হোটেল বুকিং করা আছে, আমি এখন কোথায় যাব? বলছে বাসে কোনো সিট নেই, পিছনে একটা সিট আছে, আর বাসে 2জন করে ড্রাইভার থাকে, সেকেন্ড যে ড্রাইভার তার সিটটা রয়েছে, তো তোমাকে 2টো সিটে এক্সট্রা করে পে করতে হবে। তো এখানে একটু ঝগড়াঝাটি হলো, কিন্তু এরা কিছুই শুনতে চায় না, নো 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 করে যাচ্ছে। তো শেষ পর্যন্ত পিছনে ওই সিট দুটো আমাকে কিনতে হলো এক্সট্রা টাকা দিয়ে, এক্সট্রা মানে বাসের টিকিট আবার কাটতে হলো। যে দুটো কেটেছিলাম সে দুটো তো গেলোই, নন রিফান্ডেবল। 1 to go-তে মেল টেল করেছি, মনে হয় না কিছু হবে। এখন 2টো সিট পেয়েছি, তো পাখি একদম সামনের সিটটায় বসে আছে, ওই যেখানে ওই খালাসি বসে থাকে আর কি। আর পিছনে একটা সিট আছে, তো আমি পিছনে বসছি না, আমি ড্রাইভারের পাশে নিচে বসে আসছি। তো অবস্থা খুব একটা ভালো না, বাট বাসটা যেহেতু খুবই স্মুথ তাই প্রবলেম হচ্ছে না। বাট 12 ঘন্টার জার্নি, তো ওটাই একটা প্রবলেম। এতক্ষণ ধরে কী করে ওরভাবে বসে থাকবো, দেখা যাক। 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা হয়েছে, এখনো 8 ঘন্টা বাকি আছে। গুড মর্নিং ফ্রম সিভা। ফাইনালি সিভা পৌঁছে গেছি, সেই সিভা ওয়েসিস। কবে থেকে দেখে আসছি সিভা যাব সিভা যাব, চারিদিকে ধুধু মরুভূমি। দেখাচ্ছি, দাঁড়াও। আমরা হোয়াইট ডেজার্ট দেখে এসেছিলাম, সেম
এখনো পুরো পৌঁছায়নি, আর মনে হয় 2 ঘন্টা মতো লাগবে। এখন বাজে সকাল 6:30। প্রচণ্ড ঠান্ডা এখানে, এই গেঞ্জি পরে আছি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, মনে একটা আলাদাই আনন্দ হচ্ছে। আমাদের কলকাতা থেকে দীঘা যে বাসগুলো যায় বা এনজিপি যে বাসগুলো যায়, সেগুলো যেরকম কৃষ্ণনগরের ওখানে দাঁড়ায়, এখানেও সেরকম মাঝে দাঁড়িয়েছে। এখানে বাথরুম করার জায়গা আছে, কিছু খাওয়া দাওয়ার জায়গা আছে। এটা কী নগর জানি না, মানে মরুভূমির মধ্যে কোনো একটা জায়গা। সকালে সূর্য উঠছে, মরুভূমির বুক চিরে সূর্য, কি অসাধারণ লাগছে দেখতে। সিবা ওয়েসিস হলো মিশরের পশ্চিম মরুভূমিতে অবস্থিত একটা বিখ্যাত মরুদ্যান। এটা লিবিয়ার সীমান্তের খুব কাছাকাছি। প্রায় 50 কিলোমিটার লম্বা, 20 কিলোমিটার চওড়া এক সবুজ মরুদ্যান হলো সিবা ওয়েসিস। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 560 কিলোমিটার দূরে এটা অবস্থিত। এই সিওয়ার বাস স্ট্যান্ডে নামিয়ে দিল আমাদের। সেই সিওয়া, কত ভিডিও দেখেছি সিওয়ার। এখান থেকে টুকটুক করতে হবে একটা, এই টুকটুক বুক করে নিয়েছি, পাখি উঠছে। এখান থেকে আমাদের হোটেলে নিয়ে যাবে, ড্রিম লজ হোটেল। 50 জিবি নেবে, কমই আছে। চলো হোটেলে গিয়ে তারপর কথা হচ্ছে। আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেল, ড্রিম লজ। পাসপোর্ট ছোট্ট সুইমিং পুল। এই ঘরের মধ্যে খেজুর গাছ। And do you provide water? Water Okay. and Wi-Fi. Wi-Fi is can you buy? ছোট্ট সুইমিং পুল আছে, সুন্দর বেশ। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। সকাল সকাল চেকিং দিয়ে দিয়েছে, এখন আমরা গিয়ে ঘুমিয়ে পড়বো। ঘুমটা ওনার ইম্পর্টেন্ট। এই যে রুম, তুমি বাথরুম, বাথরুম ঠিক আছে, বেসিক বাথরুম। এখানে আর কি দেবে? এটা হচ্ছে আমাদের রুম, বেশ ভালো। অ্যাকচুয়ালি এই সিওয়াতে এসি রুম খুব কম আছে। এসি রুম লাগবে খুঁজে খুঁজে এসি রুম বার করেছি, তার জন্য অনেক ভালো ভালো হোটেল নেওয়া হয়নি।
কিন্তু এখন যে ওয়েদার দেখছি এতে তো এসি লাগবে না, ঠান্ডা, ফ্রিজও আছে। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করেছে, কি দিয়েছে কি এটা মানে রাজমা, এটা স্যালাড, ম্যাঙ্গো জুস, ইজিপশিয়ান ব্রেড, দই, কলা, ডিম, ওটা মনে হচ্ছে তোমার চিজ, এটা Jam. ওই পনির, এটা হচ্ছে বাটার টাইপের, এটা হচ্ছে তোমার Jam. জ্যাম। ভালো ব্রেকফাস্টের জায়গা পুলের সামনে। হ্যাঁ, সিওয়াতে খাওয়ারের একটু প্রবলেম আছে, মানে এখানে নর্মাল হোটেলগুলোতে খাবার টাবার বিশেষ পাওয়া যায় না, তোমাকে লাঞ্চ ডিনার কিছুই পাওয়া যায় না, বাইরে গিয়ে মানে মেইন সিটিতে গিয়ে করতে হবে। সিটির এখান থেকে একটু দূরে। যাই হোক, এখানে একটা নাম্বার পেলাম, সে ডেলিভারি দিয়ে গেল পিৎজা, চিকেন পিৎজা। এটা নিল 140 ইজিপশিয়ান পাউন্ড, আর ডেলিভারি চার্জ নিল 30 ইজিপশিয়ান পাউন্ড। খেয়ে দেখি এটাই খাই উইথ দিস সিওয়া রুম। এখন বাজে 5:45, একটু হাঁটতে বেরিয়েছি আমি আর বাকি। সিওয়া গ্রামটা কিরকম দেখার জন্য, গ্রামটা গ্রামেরই মতো। এ দূর থেকে এটা দেখা যাচ্ছে, এটা ওইটার নামটা আমি পরে তোমাদের বলে দেবো, নামটা আমার মনে নেই। মানে এটাও একটা অ্যাট্রাকশন, আমরা যাইনি, উপরটা ওঠা যায়। যেটা প্যালেস ছিল এখানে। মনে হয় খেজুর বাগান নাকি কোনো হোটেল হবে এটা, না এটা মনে হয় কোনো একটা হোটেল, নাম তো দেখছি না। ভালো বেশ খেজুর বাগানের মধ্যে, কিন্তু রাতে এখানে কিছুই থাকে না হয়তো। খেজুরগুলো দেখো কত নিচে এবং কত একসাথে হয়। এখানে ফ্যান্টাস আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে, যেখান থেকে ভালো সানসেট দেখা যায়, সেটা দেখার জন্যই এখন যাচ্ছি। এই টুকটুক এসে গেছে আমাদের, এই টুকটুকে করে যাবো। বেদুইন গাছ শুনতে শুনতে যাচ্ছি। Yeah. هتصور هذا ايش قاع الصورة زبانة الصورة আসলে এটা একটা এখানে মানে লেক মতো একটা আছে, সেই লেকের এরকম একটা বসার জায়গা করেছে, যেখানে আমার ম্যাডাম বসে আছে, আর এখানে সানসেট হয়। তো এটা দেখার জন্য সবাই আসে, জায়গাটা খুব সুন্দর।
পিকচারও ব্যাপক আসে। পিকচার ব্যাপক আসে বলতে সানের দিক থেকে পিকচারটা তোমাকে কালো আসবে, বাট ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ আসে। জায়গাটা সুন্দর। পিছনে আলো জ্বলে গেছে। এই যে আমাদের দুটো জুস। এখানে গল্পটা হচ্ছে এই যে আমরা এখানে বসে আছি, এই বসার জন্য অ্যাকচুয়ালি কোনো টিকিট কিছু নেয় না। এই একটা করে জুস নিতে হবে তোমাকে। এই জুসগুলো নিচ্ছে 100 ইজিপি করে। জুস যদি তুমি না নাও তাহলে 50 ইজিপি করে টিকিট নেবে ওরা। তাই বললাম দুজনে দুটো জুস নিলাম। এবং জুসটা ভালো খেতে। এটা আমি খাচ্ছি সিওয়াইন জুস, মানে সিওয়ার স্পেশাল জুস। এর মধ্যে কলা আর ডেটস দিয়ে খেজুর দিয়ে বানিয়েছে। আর পাখি নিয়েছে দুধও দেওয়া ওটা। হ্যাঁ, দুধও দিয়ে বানিয়েছে। পাখি এটা নিয়েছে, আরে কথা বলতে দিচ্ছে না আমাকে। পাখি এটা যে ম্যাঙ্গো জুস। হ্যাঁ, পিছনটা দেখো। আমরা ডান্স করছি এখানে। এটা আমাদের সিওয়ার হোটেলের নাইট ভিউ। আলো জ্বালিয়েছে, বেশ ভালো লাগছে হোটেলটা। এই যে আমাদের সাথে গেছিল ছেলেটা মনসুর বলে, আমাদের নিয়ে গেছিল টুকটুকে করে। আমি ভাবছি এখানকার মানুষদের লাইফ খুব সিম্পল, মানে এদের অত চাহিদাও নেই, খুব অল্প জিনিসের মধ্যেই এরা খুব আনন্দে থাকে। মানে এদের দেখে মনে হচ্ছে যে আমরা সবসময় এত টেনশনে থাকি। খুব সুন্দরভাবে রয়েছে এরা, সবাই ইকুয়াল, সবাই নিজেদের মতো করে নিজেদের পেট চালাচ্ছে। অ্যান্ড সবাই খেতে খাচ্ছে, প্লাস হচ্ছে সবাই ভালো। হ্যাঁ, ভালো মানে এখানে অন্তত সিওয়াতে দেখছি মানুষরা ভালো, কোনো স্ক্যামের গল্প নেই। তুমি যেটা বলবে ওরা সেটা শুনছে। অ্যান্ড যদি ওদের পছন্দ না হয়, মানে ওদের বাজেট অনুযায়ী না হয়, বলছে ও যেতে পারবো না। কোনো জোড়াজুড়ি নেই, কোনো টিপসের গল্প নেই। ভালো জায়গাটা, সিওয়া জায়গাটা খুব ভালো লেগেছে আমার। সবচেয়ে ভালো লাগলো এখানকার মানুষজন। এখানকার মানুষজনের মধ্যে এত শান্তি মনে, আর আমরা সারাক্ষণ টেনশন নিয়ে ঘুরে বেড়াই। এনিওয়েজ, এটা হচ্ছে ড্রিম লজ যেটা আমরা ছিলাম। খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, রাত্রে বেশি সুন্দর লাগছে দিনের বেলার থেকে। আমরাই আসলাম এখন ওই ফ্যান্টাস আইল্যান্ড নামটা ছিল মনে হয়, সানসেট দেখে। হ্যাঁ, এখন একটু রেস্ট নেব। দুপুরে যেখান থেকে পিৎজা আনিয়েছিলাম ওখান থেকেই খাবার আনিয়ে খেয়ে নেবো, তারপর শুয়ে পড়বো। কালকে যাবো সল্ট লেকে সাঁতার কাটতে। ম্যাডাম খুব এক্সাইটেড। ও মুখখানা দেখো, খুব ভালো ফটো উঠেছে ম্যাডামের আজকে। ফটো ভালো উঠলেই ম্যাডাম খুশি, তাই তো? একদম, এত টাকা তোমার কথা অনুযায়ী স্পেন্ড করা হয়েছে ফটো। ইয়েস, মানে কি তার মানে হচ্ছে আমরা কি নিয়ে মরতে চাই? আমরা মেমোরি নিয়ে মরতে চাই। না, সবার থেকে মেন হচ্ছে তুমি হিস্ট্রিতে ইনভলভ। আর আমি ভাবছি আমি তো গিয়ে কিছু বুঝছি না, আমি তো হাঁ করে দেখছি আর ফটো তুলছি। হ্যাঁ, কারণ আমি একটু পড়াশোনা করে এসছি, মানে কি জিনিসপত্র। এই জিনিসটা তোমার ইন্টারেস্ট আছে, যে হ্যাঁ। জিনিসে পড়াশোনা করা। আমার তো ওইসব নেই কিছু। আমি তো কতক্ষণে ঘুমাতে পারবো। চলো এবার শোয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো, খেয়ে দে। আমার ফোনটা দাও। এটা কার ফোন? আমার এটা চ্যানেলের ফোন। আমার ফোন, তোমার ফোন নতুন আসছে, দাও। বাবা বলিস না ভাই, প্রচুর টাকা দাম। আজকে আমাদের ডিনার ফ্রাইড চিকেন, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, সাথে করা রুটি দিয়ে দিয়েছে দেখছি। আমি বুঝি না এই রুটি দিয়ে আমি এটা খাবো কি করে, শুকনো শুকনো।
রুটি ফ্রি। অ্যাকচুয়ালি এটাই অর্ডার করেছি, এতগুলো রুটি দিয়েছে সাথে জানলে অনেকগুলো- পেঁয়াজ নিয়ে আসতাম, আমি পেঁয়াজ কাটতাম আর রুটি আমি বলেছিলাম পেঁয়াজ নিয়ে আসতে মুড়ি খাবো বলে, নাহলে এটা পেঁয়াজ দিয়ে সুন্দর খেতে পারতাম, গরম গরম রুটি হেভি লাগতো, সাথে সস দিয়েছে। তারপর খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমাবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শুভযাত্রা, দ্য হ্যাপি জার্নি। গুড নাইট ফ্রম শিবা।